আসসালামু আলাইকুম। আজকের মতন এরকম ভূমিকম্প আমি আমার জীবনে দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। উই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। সো আল্লাহ আসলে হেফাজত করা মালিক। আল্লাহ হেফাজত করছেন আমাদেরকে, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। কিন্তু আমার কাছে কিছু কথা বলা খুব জরুরি মনে হলো, খুব গুরুত্বপূর্ণ মনে হলো। সেটা হচ্ছে আজকে যে ধরনের ভূমিকম্প হলো, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আমাদের জন্য স্পষ্ট সিগন্যাল। কারণ আমরা দেশ নিয়ে যে ধরনের বাড়াবাড়ি চলতেছে, ধর্ম নিয়ে যে ধরনের বাড়াবাড়ি চলতেছে, তারপরে প্রতিটা সেক্টরে প্রতিটা বিষয় নিয়ে যে ধরনের বাড়াবাড়ি এবং যে ধরনের সীমালঙ্ঘন এদেশে চলে, যে ধরনের দুর্নীতি চলে, যে ধরনের মানুষের হক বিনষ্ট করা চলে, যে ধরনের অর্থ আত্মসাৎ চলে, যে ধরনের খারাপ কুকর্মগুলো চলে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে এটা একটা সিগন্যাল এবং এটা একটা স্পষ্ট সিগন্যাল যে হে মানব সম্প্রদায়, মানুষ, তোমরা নিজেদের কর্ম ঠিক করো, তোমরা অ্যালার্ট হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। ওই খাদ্যে ভেজাল দিয়ে, মুড়িতে ইউরিয়া মিশায়ে, দুধের মধ্যে মেলামেন মিশায়ে তারপরেই মসজিদে দৌড় দিতেছে প্রথম কাতারে নামাজে সামিল হওয়ার জন্য। মানে এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম মানুষজন, এরকম কর্মকাণ্ডে দেশ পুরো ভরে গেছে। করোনা আসছিল, আল্লাপাক করোনা দিছিল, করোনাতে কি অবস্থা হয়েছিল সেই কথা কি আমাদের কারো মনে আছে? মনে থাকলে আমাদের কর্মকাণ্ড, আমাদের অ্যাক্টিভিটিস কি এরকম হতো? ফেসবুকে অশ্লীল ভিডিওর জন্য ঢোকা যায় না। স্বামী তার স্ত্রীরে নিয়ে ব্যবসা করতেছে ভিডিও বানায়া, আবার বাপ মা সন্তানের নিয়ে ব্যবসা করতেছে ভিডিও বানায়া। ভাইরাল হবার নেশায় সবাই মত্ত। অশ্লীল ভিডিওর জন্য, বেলাজ বেহায়াদের ভিডিওর জন্য ফেসবুকে ঢোকা যায় না, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। মেয়েদের আচার আচরণ, পোশাক আশাক এত পরিমাণে অশালীন হয়েছে। ছেলেদের তো আছেই, ছেলেদেরটা কি, ছেলেদেরটা আবার অন্যরকম। অর্থ আত্মসাৎ, দুর্নীতি, গালিগালাজ, মানুষের হক মেরে খাওয়া। আর মেয়েদের কি, চুগলখুরি, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, অন্যের সংসার বিনষ্ট করা, সারাক্ষণ গীবত করা। সবার কথা বলছি না, কিছু তো এরকম আছে। অশালীনভাবে চলাফেরা করা, পর্দার তো কোনো নামই নাই। বেহায়া বেশরমের মতন কাপল ব্লগ করা। এই সমস্ত কিছু মিলায় আমি দুর্নীতির ব্যাপারটাও তুলে ধরলাম, আমি ক্ষমতার যে লোভ সেটাও তুলে ধরলাম, আবার আমি এই বিষয়গুলোও তুলে ধরলাম। এই সমস্ত কিছু নিয়ে আমার কাছে মনে হয় কি আল্লাহ অনেক নারাজ হয়ে গেছেন। আমাদের উচিত আল্লাহ পাককে সন্তুষ্ট করা আমাদের কর্মের মাধ্যমে, শুধু ইবাদতই না, আমাদের কর্মের মাধ্যমেও। আমি নামাজ কালাম পড়লাম একদম সুন্দরভাবে, কিন্তু আমি দুর্নীতি ছাড়তে পারলাম না, আমি মানুষের হক মারা ছাড়তে পারলাম না, আমি অশালীনভাবে চলাফেরা করা, অশ্লীলতা ছড়ানো ছাড়তে পারলাম না। তাহলে ওই ইবাদতের আমার দাম কি? সো আমার ইবাদতও ঠিক থাকতে হবে, আমার কর্মও ঠিক থাকতে হবে। আমার মনে হয় আমাদের এদিকে সবার ফোকাস করা উচিত এবং আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করা উচিত। আজকে দেশে বিভিন্ন জায়গায় আমি শুনছি কিছু ক্ষয়ক্ষতি তো হয়েছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকে জুম্মাবার, আমি কিছুক্ষণের মধ্যেই নামাজে যাব। আমার সন্তান হয়েছে, ছেলে সন্তান, আপনারা সবাই শুনেছেন। তার আজকে নিয়ে 5 দিন বয়স। সো আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার, আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং সবাই খুব ভয় পাইছে যে এরকমটা তো আর দেখি নেই। সো এখন আজকে জুম্মাবার, আমরা সবাই প্রাণ ভরে দোয়া করব আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, কবরবাসীর জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে আত্মশুদ্ধি আমরা করি এবং আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করি। আর আজকে জুম্মাবার, আমরা নবীজির উপর বেশি বেশি করে আমরা দুরূদ পাঠ করব।
এবং আল্লাহ পাককে বেশি বেশি করে আমরা স্মরণ করব। 5 ওয়াক্ত নামাজ আমরা সুন্দরভাবে আদায় করব এবং আমরা আমাদের কর্ম ঠিক করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকই আমাদের হেফাজত করবেন। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।